এ তুনামা আজকে টাট গড় টইনস্থানি তো জমজম জমজম করে উঠে আর কি বলে থাকি আবার গোগা 4-5 মিনিট। রাশিয়ান বিমান যুদ্ধর বিমান আমাদের বাংলাদেশের 24 কিলোমিটার দূরে 10-12টা বোমা ফেলেছে। বাংলাদেশ সরকারের আমাদেরকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দেওয়া দরকার। প্রথমে একবার আওয়াজ শুনছি, বুঝতে পারি নাই। পরবর্তী আওয়াজ শোনার সাথে সাথে বুঝতে পারছি এই আওয়াজগুলোতে এই মায়ানমার থেকে আসতেছে। পরে চিন্তা করলাম এইরকম যদি বোমা বা অস্ত্র এই ধরনের যদি ওদিকে যদি ক্ষতি হয়, মানে ওদিকে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাইলে আমাদের বাংলাদেশের কোনো এখনো বুঝতে পারি না যে আমাদের বাংলাদেশে মানে এটার দ্বারা ক্ষতি হবে ছাড়া 100%। যার কারণে আমরা ইউনো মহাদেকে অবগত করেছি। উনি বলছে আমাদেরকে বিজিবি অল টাইম প্রস্তুত আছে সীমানা। তো এই মানুষকে এটা সান্ত্বনা দিচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশ সরকার বিজিবি নাকি এখনো বর্তমানে কি আছে অবগত আছে। আরাকান আর্মি এবং জান্তা সরকারের মধ্যে মায়ানমারে হিউজ পরিমাণ গুলাগুলি হয়েছে, পাশাপাশি গ্রেনেড এবং বিমানে ঢুকে হামলা হয়েছে। যার কারণে আমাদের ঘর বাড়ি এবং এখানকার শিশু বয়োজ্যেষ্ঠ যারা ছিল তারা খুবই ভয়ভীতির মধ্যে ছিল। পাশাপাশি আমাদের ঘর বাড়ির যে বিভিন্ন ধরনের কম্পন সৃষ্টি হওয়াতে অনেক ফাটল ধরছে। যার কারণে এখানে এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছে তারা খুব আতঙ্কিত হয়ে গেছিল। এরপরে আমাদের সরকারের তরফ থেকে আমাদের বিভিন্ন ধরনের আমাদের যে ইউনো মহোদয় এবং প্রশাসন আছে তারা লিড করছে যে মানে এখানে আমাদের যে নাফ নদী আছে এখানে কোস্টগার্ড আর বিজিবি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কঠোর নজরদারিতে আছে। আগেও তো এটা বছর হজ্জিল গাইতে গত বছর মানে বর্মত হচ্ছে এটা মানুষের বাড়ি ঘরের মাঝে হচ্ছে এবছর তো একজন পরে মানে আর তো আবাস পাই যে না জন জনাই ঘর বাড়ি জন জনাই দূর থেকে আমদানি দিয়ে হ্যাঁ নিরাপত্তা দিবার যখন কিছু না এখন তো প্রশাসনের থাকে না প্রশাসনের আরে ঘরের মাঝে ঘুমাই আছে তো এইটা যা আবাস গদ্য গদ্য জন জনারে দূর জানি দিয়ে শুধু আমরা কিছু বোমার আওয়াজ শুনছি, বোমা বিস্ফোরণের। শাহপুরী দ্বীপের এই প্রান্তে, বাংলাদেশের শেষ সীমান্তে এই প্রান্তে কোনো ধরনের হতাহতের ঘটনা কিংবা বোমা বিস্ফোরণের কোনো ইয়া পাওয়া যায় না। আমরা এই স্থানীয় মানুষ শুধু শব্দের আতঙ্কে আছি, বাকিটা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই। ওখানে ওই বিস্ফোরণের, বোমা বিস্ফোরণের যে শব্দগুলো এগুলোই অনুভব করেছি। এবং শাহপুরী দ্বীপে একটু বলতে গেলে জাকুনি কাঁপুনি অনেক সময় হয়ে থাকে। এগুলো আমাদের জন্য নিত্য দিনের ব্যাপারের মতো হয়ে দাঁড়িয়েছে। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, অভ্যন্তরীণ তাদের সরকারের সাথে বার্মার জান্তা সরকারের যে যুদ্ধ, এই যুদ্ধে আমাদের ক্ষয়ক্ষতি এখনো হয় নাই। তবে আমরা আশঙ্কা করছি ভবিষ্যতে যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় কিংবা বড় ধরনের কোনো হামলা হয়, আমরা যেহেতু খুব পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত, আমাদের এদিকেও হামলার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। এশারের সময় আপনার 9টা 9:30 এদিকে একটা রাশিয়ান বিমান যুদ্ধর বিমান, এই রাশিয়ার বিমানটা আসার পরে এই আমাদের বাংলাদেশের 24 কিলোমিটার দূরে তারপর 10-12টা বোমা ফেলেছে। আরাকান আর্মির যেটা লিডার আছে, বড় লিডার ও মারা গেছে বলছি। আমি বিজিবির কি আছে না ওই এফএস এ আমারে বলছে কওয়া করছিল, ওখানে আমি শুনছি ওদের বিজিবি আরাকান আর্মির যেটা বড় সৈন্য আছে এটা মারা গেছে। এই রোহিঙ্গারা আসার পরে আমাদের খুব ক্ষতি হয়েছে এবং বর্তমানে ক্ষতিতে আছি। যার কারণে তারা আর যেন আসতে না পারে। সীমানার পাশে আছি যে আমরা তাদেরকে বলছি, বর্তমানে প্রশাসনকে বলছি, বিজিবি তারা বলছে আমরা অল টাইম প্রস্তুতি আছি, এইরকম বলে আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছে। দাঙ্গা হয়েছিল, এখানে মারামারি হয়েছিল, সেই সুবাদে রিফুজিরা তখন থেকে এই অবধি পর্যন্ত আসতেই আছে। যার কারণে ওইগুলা মাঝে মধ্যে এই ধরনের যোগ ফলে, এই ধরনের মারামারি হলে রিফুজিরা এখানে চলে আসার জন্য উদ্গ্রীব হয়ে যায়, আগ্রহী হয়ে যায়। যার কারণে আমাদের এখানকার যারা বিজিবি এবং কোস্টগার্ড আছে তারা যদি আরেকটু নজরদারি বাড়ায়, আরো একটু যদি সতর্ক হয়, সেক্ষেত্রে তারা আসতে পারবে না। এখানকার বাসিন্দাদের নিরাপত্তার অর্থেই যেন যে ভূমিকা পালন করতে হয় সে কাজগুলো যেন তারা করে। বাংলাদেশ সরকারের আমাদেরকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দেওয়া দরকার। বিশেষ করে এখানকার স্থানীয় জেলেরা যখন জাল মারতে সমুদ্রে যায়, তখন বিভিন্ন ধরনের আমাদের সীমানার ভিতরে এসে তারা আমাদের জেলেদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা তো আতঙ্ক ছিলাম, এই 1 বছর আতঙ্ক ছিলাম। 1 বছর পরে আপনার সমাজের মধ্যে একটু যুদ্ধ থামে গেছে। থামার পরে আমরা অনেক ভালোতে ছিলাম। আমাদের বিজিবি বর্ডার গার্ডে নিরাপত্তা আছে, এই আমরা অনেক নিরাপত্তা আছি। এখন কিন্তু আবার 6-7 মাস পরে রাতের 9টা বাজে 80 মিনিট এরকম একটা ঘটনা হয়ে গেছে।